একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে যেমন 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয়, তেমনি তার সাথে আমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তো দেখো, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু মুখের কথা নয় অনেকের কাছেই, কিন্তু আবার অনেকের কাছে কিন্তু খুবই সহজ 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। যেমন আমার চ্যানেলটা আমি মনিটাইজ করেছি মাত্র 25 দিনে। মাত্র 25 দিনে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিল এবং আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করে নিয়েছি। দেখো, এটা হচ্ছে আমার 2024 সালের আমি কতটা ওয়াচ টাইম পেয়েছি। ঠিক আছে, আমি কিন্তু 24শে এপ্রিল আমার চ্যানেলটাকে আমি ওপেন করেছি। 2023 সালে চ্যানেলটা ওপেন করেছি। এটা হচ্ছে 2024-এর গ্রাফ। দেখো, এখানে আমি এক বছরে আমি ওয়াচ টাইম কত কমপ্লিট করেছি। দেখো, 97,313 ঘন্টা। 97,313 ঘন্টা আমার কিন্তু কমপ্লিট হয়েছে। তোমাদের একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা লাগে। সেখানে তোমাদের কারোর চ্যানেলের বয়স 1 বছর হয়ে গেছে, কারোর 2 বছর হয়ে গেছে, বছরের পর বছর হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না। তাহলে আজকে আমি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটা ফলো করে আমার চ্যানেলে আমি এত কম দিনে, মাত্র 25 দিনে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি। এটা কিন্তু মুখের কথা নয়। তো যে পদ্ধতি আমি অবলম্বন করে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমার 2024 সালে আমি এই যে কত করে দিনে ওয়াচ টাইম পেয়েছি। দেখো, 664 ঘন্টা, এক দিনে 374 ঘন্টা, 303 ঘন্টা, 361 ঘন্টা, 387 ঘন্টা, 538 ঘন্টা, 326 ঘন্টা, 508 ঘন্টা, 448 ঘন্টা, 314 ঘন্টা। দেখতে পাচ্ছ, মানে প্রত্যেক দিন 300-400 করে ঘন্টা আমি পেয়েছি একটা নতুন চ্যানেলে। কিন্তু তোমাদের দিনে কত করে ঘন্টা আসে? কারোর 1 ঘন্টা বা কারোর 2 ঘন্টা। তো এই যে তোমরা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা দিন 100 ঘন্টা আনতে হবে। তো সেই 100 ঘন্টা তোমরা কিভাবে আনবে? তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে জানো? তার জন্য দেখো, আমি কন্টেন্ট সেকশনে আমি চলে আসছি। কন্টেন্ট সেকশনে এসে তারপরে দেখো, এখানে আমি ভিউ ওয়ালে আমি ক্লিক করছি। ঠিক আছে, ভিউ ওয়ালে ক্লিক করার পর এবার এখান থেকে আমি আমার মোস্ট ভিউড ভিডিওসে চলে যাচ্ছি। মানে যে সমস্ত ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে, যে সমস্ত ভিডিও থেকে আমি ওয়াচ টাইম সব থেকে বেশি পেয়েছি, তো সেই ভিডিওগুলো আমি কিভাবে বানিয়েছিলাম। দেখো, একটা জিনিস লক্ষ্য করো, যে সমস্ত ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছিল সেটা 14 মিনিট 59 সেকেন্ড লেন্থটা সবার প্রথমে দেখো, ভিডিও লেন্থ। তারপরে 24 মিনিট 24 সেকেন্ড ভিডিও লেন্থ। তারপরে 11 মিনিট 31 সেকেন্ড, 11 মিনিট 51 সেকেন্ড, 11 মিনিট 11 সেকেন্ড। তারপরে এটা দেখো, এটা হচ্ছে 13 মিনিট 42 সেকেন্ড। দেখতে পাচ্ছ? তো এই যে আমার প্রত্যেকটা ভিডিও যেগুলো ভালো ভিউজ হয়েছে, সেই সব ভিডিও সবগুলো কিন্তু 10 মিনিটের ওপরে করে। 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 24 মিনিট পর্যন্ত আমি কিন্তু ভিডিও বানিয়েছি। তেমন দেখো, এই যে এই ভিডিওটা 24 মিনিট 24 সেকেন্ড, তো এই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে। এটা 3.4 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো তাহলে কিভাবে কাজ করতে হবে। সবার প্রথম কি, ভিডিও লেন্থ তোমাদের বড় করতে হবে। তোমরা কি করো, 2 মিনিট 3 মিনিটের ভিডিও আপলোড করো। 2-3 মিনিটের ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম খুব দেরিতে কমপ্লিট হবে, সহজেই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে না। কারণ দেখো, এই যে আমার যে এই ভিডিও লেন্থ, দেখো এটা 24 মিনিট 24 সেকেন্ড। এবার আমি দেখবো এই 24 মিনিট 24 সেকেন্ডে আমি ওয়াচ টাইম কত পেয়েছি। দেখো, এখানে আমি অ্যানালিটিক্স আমি ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিউজ কত হয়েছে, আর ওয়াচ টাইম আমি পেয়েছি 23,600 ঘন্টা। তো দেখো, এই যে এটা 24 মিনিট বলেই কিন্তু আমি 23,600 ঘন্টা পেয়েছি। কিন্তু যেখানে তোমাদের 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও হবে, তো 2 মিনিট 3 মিনিটের ভিডিওতে তোমরা অ্যাভারেজ টাইমটা কত পাবে, অ্যাভারেজ ওয়াচ টাইমটা তোমরা কত পাবে জানো? সেখানে কেউ পাবে তোমরা 20 সেকেন্ড, কেউ পাবে 25 সেকেন্ড, এইরকম। ঠিক আছে, সেকেন্ডে পাবে। তাহলে তোমাদের ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট হবে? আমাদের এই যে 15 মিনিট 20 মিনিটের ভিডিও, সেখানে আমরা অডিয়েন্স রিটেনশন পাই, অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাই আমরা 2 মিনিট কি 2.5 মিনিট। ঠিক আছে, 2 মিনিট কি 2.5 মিনিট। আর তাহলে তোমাদের যদি 2-3 মিনিটের ভিডিও হয়, তাহলে তোমরা সেকেন্ডের ওয়াচ টাইম পাবে। তাহলে সেকেন্ড 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 করে বাড়তে 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 তোমাদের প্রচুর দিন সময় লেগে যাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। তবে একটা কথা, হ্যাঁ, তোমাদের যাদের কুকিং চ্যানেল রয়েছে, তো তোমরা তো 20 মিনিট বা 25 মিনিটের ভিডিও কখনোই তৈরি করতে পারবে না। তো কুকিং চ্যানেলের ভিডিও লেন্থ হয় 6-7 মিনিট, এরকমই লেন্থ হয়। এর বেশি লেন্থ করলে কিন্তু আবার ভিডিওটা ভালো লাগে না। কারণ একটা পয়েন্টকে তুমি যদি, একটা 2 মিনিটের পয়েন্টকে তুমি যদি 12 মিনিট 15 মিনিট করে দাও, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভালো লাগে না দেখতে। তো ওই জন্য তোমাদের যদি 6-7 মিনিটের তোমরা ভিডিও করো, বা যে কোনো চ্যানেল, যে কোনো ক্যাটাগরি হতে পারে, যদি 6-7 মিনিটের ভিডিও হয় বা 3-4 মিনিটের ভিডিও হয়, তাহলে তোমরা কি করবে, কি করে তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করবে, সেই ট্রিক্সটাও আমি তোমাদেরকে বলবো। একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো তার আগে দেখো, তার আগে তোমাদেরকে আরো কিছু কথা বলি, যেই কথাগুলো তোমাকে অবশ্যই শুনতে হবে, তাহলেই তোমরা আমাদের
আমাদের মতো, আমরা যেভাবে ওয়াচ টাইম এত তাড়াতাড়ি কমপ্লিট করেছি সেভাবে তুমিও পারবে। সেটা হচ্ছে দেখো, সবার প্রথমে যে চ্যানেলটা যে তুমি তৈরি করেছো, তো সেই চ্যানেলটা প্রথমে প্রপার ভাবে তুমি তৈরি করেছো কিনা সেটা তোমাকে দেখতে হবে। তো যে গোড়ায় যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে ওয়াচ টাইম কোথা থেকে আসবে, তাই না? মানুষ যদি তোমার ভিডিওটা দেখে তবেই না ওয়াচ টাইমটা বাড়তে থাকবে। যদি তোমার ভিডিওটা নাই দেখে তাহলে ওয়াচ টাইমটা কোথা থেকে আসবে? তো ওই জন্য তোমার গোড়াটা ঠিক আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। যেমন একটা ঘরের ভিতটা যদি পোক্ত থাকে তাহলে কিন্তু সেই ঘরটাকে তুমি অনেক তালা করতে পারবে, 10 তালা 20 তালা করতে পারবে। কিন্তু ঘরের ভিতটা যদি তুমি শক্তপোক্ত না করো তাহলে কিন্তু তুমি ওই একতলাতেই পড়ে থাকবে, আর উপরে আর উঠতে পারবে না। তো সেই রকমই তোমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু সেই রকমই। তো ওই জন্য তুমি যে চ্যানেলটা তৈরি করবে, চ্যানেলের প্রপার সেটিংস, চ্যানেল কাস্টমাইজ, চ্যানেল এসইও সমস্ত কিছু করে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে, তবেই কিন্তু ভিউজ আসবে। তোমরা অনেকেই তোমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, এই যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। যাদের চ্যানেলে কোনো সমস্যা রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো। অনেকেরই চ্যানেলের কোনো সেটিংস করা থাকে না, ঠিক আছে? ম্যাক্সিমাম লোক যারা আসে তাদের চ্যানেলে সেটিংস করা থাকে না, কিছুই করা থাকে না, জাস্ট একটা চ্যানেলকে ওপেন করে ভিডিও আপলোড করা শুরু করে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওতে কখনোই ভিউজ আসে না। কারণ কি? কারণ তাদের ক্যাটাগরি সিলেক্ট থাকে না, তাদের চ্যানেলে কিওয়ার্ড সিলেক্ট থাকে না, তাদের চ্যানেলের প্রপার সেটিংস গুলো করা থাকে না। তাহলে তাদের চ্যানেলটা প্রফেশনাল কোথায় হলো? একটা চ্যানেল যখন প্রফেশনাল ভাবে তৈরি হবে, প্রফেশনাল ওয়েতে তৈরি হবে, তখন কিন্তু ইউটিউব জানবে যে এ একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, এ কিন্তু ইউটিউবটাকে সিরিয়াস নিচ্ছে, সিরিয়াস ভাবে কাজ করতে এসছে। কিন্তু যদি দেখে যে একটা চ্যানেল বানানোরই অকাদ নেই, বা একটা চ্যানেলই বানাতে পারছে না, চ্যানেলটাই ঠিকঠাক নেই, তাহলে সে কেমন ধরনের কন্টেন্ট দেবে সেটা ইউটিউবের বোঝা হয়ে গেছে। তো ওই জন্যই কিন্তু তোমাদের কন্টেন্ট গুলোতে কিন্তু নজর দিচ্ছে না, তোমাদের ভিডিওগুলোতে নজর দিচ্ছে না। অনেকেরই আবার কন্টেন্ট ভালো কিন্তু তারপরেও ভিডিওতে কেন ভিউজ আসছে না? কারণ চ্যানেলের সেটিংস গুলো ঠিকঠাক নেই। তো তোমাদের যাদের এই প্রবলেমটা তোমাদের সাথে ঘটছে, তোমরা এই যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে। তোমরা চাইলে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারো, বা যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমাদের পক্ষে আসা সম্ভব নয়, আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এই কাজটা করে থাকি। তো চলো এবার মেন পয়েন্ট গুলো বলা যাক। দেখো, সবার প্রথমে বললাম যে চ্যানেলটাকে সবার প্রপার ওয়েতে তোমাকে তৈরি করতে হবে, তারপরে ভিডিও লেন্থ, তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাকে ডেইলি ভিডিও দিতে হবে, ডেইলি রেগুলার তোমাকে ভিডিও দিতে হবে। রেগুলার যদি ভিডিও না দাও তাহলে কিন্তু তোমার সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে, তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে না। যেমন আমরা দেখো ডেইলি কিন্তু ভিডিও দিই, তারপরে ডেইলি তো ভিডিও দেবেই, তারপরে একটা টাইম সেট করে তোমাকে ভিডিও দিতে হবে। একদিন এই টাইমে একদিন ওই টাইমে করলে কখনোই কিন্তু হবে না, একটা টাইম সেট করতে হবে। একটা টাইম সেট করলে কি হবে, তোমার যে কটাই অডিয়েন্স থাকুক না কেন, 10টা 20টা 30টা যে কটাই থাকুক না কেন, তারা কিন্তু একটা টাইমে তোমার ভিডিওগুলো দেখতে পাবে। তারা একটা ওয়েট করে থাকবে যে এই টাইমে এই ক্রিয়েটারের ভিডিওটা আসে, তো তখন কিন্তু তারা দেখবে। কিন্তু যখনই দেখবে যে এক এক দিন ভিডিও দিচ্ছ, একদিন দিচ্ছ না, বা এক এক দিন এক এক টাইমে দিচ্ছ, তখন কিন্তু তারা তোমার ভিডিওটা দেখবে না, ঠিক আছে? তো এই জন্য তোমাকে একটা টাইম সেট করে ভিডিও দিতে হবে। যেমন আমরা সন্ধ্যের দিকে কিন্তু ভিডিওটা দিয়ে দিই, সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমাদের ভিডিও পড়ে যায়। তো এরকমই তোমাদের একটা টাইম সেট করতে হবে যে কোন টাইমে ভিডিও আসবে। এমন নয় যে একদিন সকালে দিলে, একদিন দুপুরে দিলে, একদিন রাতে দিলে, এমনটা করলে কিন্তু হবে না। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যদি লাইভ করতে পারো, দেখো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, ঠিক আছে? আমার চ্যানেলে গিয়ে আমি এখানে দেখাবো তোমাদেরকে এই যে লাইভ, ঠিক আছে? আমিও কিন্তু মাঝে মাঝে লাইভ করি, যেহেতু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি লাইভ করি কিসের জন্য? চ্যানেলের রিচ বাড়ানোর জন্য। কিন্তু তোমাদের চ্যানেলের রিচও বাড়বে লাইভ করলে, আবার কি হবে, আবার তোমাদের চ্যানেলে ওয়াচ টাইমও বাড়বে, ঠিক আছে? তো সেই লাইভটাকে তোমরা যদি প্রাইভেট করে রাখো, ধরো তুমি লাইভ করেছো, লাইভ করার পর সেই লাইভটাকে তুমি প্রাইভেট করে রেখেছো বা আনলিস্টেড করে রেখেছো, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। তাহলে অবশ্যই তোমাকে এই করতে হবে, লাইভ করার পরে সেই লাইভটাকে পাবলিক করে দিতে হবে, তবেই কিন্তু ওয়াচ টাইমটা তোমার কাউন্ট হবে। বুঝতে পারছো? তো দেখো এই যে আমি লাইভ করি, মাঝে মাঝে আমি লাইভ করি, সময় পেলে লাইভ করি, কিন্তু প্রত্যেকদিন লাইভ করা হয় না। কিন্তু তুমি যদি চাও খুব সহজেই তোমার চ্যানেলে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করবে, তাহলে তোমাকে প্রত্যেক দিন লাইভ করতে হবে, তোমাকে 2 থেকে 2.5 ঘন্টা করে। যদি লাইভ করতে পারো তোমার 1 মাসে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।